সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটন এলাকায় ফেলা প্লাস্টিক, চিপসের প্যাকেটে ও পলিথিনে দূষিত হচ্ছে পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, হাউসবোটে পর্যটকরা ঘুরতে এসে পানিতে ময়লা ফেলায় এমন পরিবেশ সৃষ্টি হচ্ছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন। মোহাম্মদ বুরহান উদ্দিনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এই দৃশ্য সুনামগঞ্জের অন্যতম পর্যটন স্পট তাহিরপুরের টেকের ঘাট এলাকার। যেদিকে চোখ যায় পানিতে ভাসছে কাচের বোতল, প্লাস্টিক ও পলিথিনের আবর্জনা। শতাধিক হাউসবোট ও নৌকায় ঘুরতে আসা পর্যটকদের অসচেতনতার কারণে হুমকির মুখে হাওরের জীববৈচিত্র্য, নষ্ট হচ্ছে ফসলি জমি। আবর্জনাগুলো তারা নির্দিষ্ট স্থানে ফেলায় না, নির্দিষ্ট স্থানে না ফেলার কারণে আমাদের আবর্জনাগুলো আমাদের জমির যে কোনো জায়গায় ফেলায় দেয় পানিতে। এতে করে কৃষকদের অনেক ক্ষতি হইতেছে। পানিটা শুকায় গেলে জমি লাগানোর সময় প্রত্যেকটা মানুষের হাত পা কাটে অবস্থা খারাপ। আর পলিথিনের কারণে তো যে জায়গাটায় পলিথিন পরে একটা গুছি দিলে এখান থেকে দান আর গজায় না। অভিযোগ রয়েছে, গেল বছর প্রশাসনের পক্ষ থেকে নির্দেশিকা প্রণয়ন করা হলেও তা রয়ে গেছে কাগজপত্রেই। নীতিমালার তোয়াক্কা করছেন না কেউ। সামান্য জিনিসটা একটু কষ্ট করে ডাস্টবিনে রাখবে না, আর এখানে নৌকায়, প্রতিটি নৌকায় কিন্তু ডাস্টবিন আছে, বড় বড় নৌকাগুলো, কিন্তু অনেকে নদীতে ফেলে দিচ্ছে। এতে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তবে প্লাস্টিক, ময়লা আবর্জনা পানিতে না ফেলতে পর্যটকদের সতর্ক করা হয় বলে জানালেন হাউসবোট মালিকরা। প্রত্যেকটা আপনার টুরিস্টদেরকে আমরা বোটে ওঠার সময় সবকিছু নিয়মাবলী সবকিছুই আমরা আসলে বলে দিই। তো আমরা নিজেদের থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যে এ ধরনের পরিবেশ দূষণ বা কোনো রকম ঝামেলা যাতে টুরিস্টরা না করে। পানিতে বর্জ্য ফেলা রোধ করতে নানান উদ্যোগের কথাও জানালো উপজেলা প্রশাসন। হাউসবোট ওনারদের মাধ্যমে প্রচার প্রচারণা করা হচ্ছে, স্থানীয় ব্যবসায়ীদেরকে সচেতন করা হচ্ছে এবং স্থানীয় জেলে যারা আছে, যারা নৌকা করে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করে, তাদেরকেও সচেতন করা হচ্ছে এবং নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে। হাওর ও পর্যটন এলাকার পরিবেশ প্রতিবেশ রক্ষায় প্রশাসন আরও তৎপর হবে, এমনটি আশা সুনামগঞ্জবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।